ولكن لا تشعرون صدقك يا رب العالمين السلام عليكم ধন্যবাদ মৌলানা সাহেবকে। তো আমাদের ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা 1999 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান গঠনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের মধ্যে লিভার রোগ এর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, চিকিৎসা ও শিক্ষা ও গবেষণার মাধ্যমে লিভার স্বাস্থ্য উন্নয়ন করা। আমি আমাদের আজকের অনুষ্ঠানে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রধান অতিথি জনাব খান মোহাম্মদ রেজাউল কমিশনার সিলেট। আমাদের গেস্ট অফ অনার অধ্যাপক এম আনিসুর রহমান, সাবেক বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী স্যার, অধ্যক্ষ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ। মোহাম্মদ শের মাহবুব মুরাদ, জেলা প্রশাসক সিলেট। এবং আমাদের সিভিল সার্জন স্যারের প্রতিনিধি হিসাবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ এহসানুল ইসলাম। আমি স্যারদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝখানে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন প্রফেসর মধুসূদন শাহ স্যার, যিনি সিলেট বিভাগে একজন লিভার চিকিৎসা একজন স্বনামধন্য ব্যক্তি হিসাবে সবার মাঝে পরিচিত। আমি স্যারকে আহ্বান জানাচ্ছি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, গেস্ট অফ অনার এবং প্রধান অতিথি, গেস্ট অফ অনার এবং বিশেষ অতিথি এবং সমবেত সুধী, আপনাদেরকে প্রথমেই আমি লিভার ফাউন্ডেশন বাংলাদেশ থেকে, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এত কষ্ট করে এই রকম ওয়েদারের ভিতরে আপনারা উপস্থিত হয়েছেন বলে। আমরা এই বাংলাদেশ লিভার ফাউন্ডেশন, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন শুরু হয়েছে 1999 সালে। তবে এই সিলেট অঞ্চলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এটা আসলে আমাদের এই অঞ্চলের সবার এই অঞ্চলবাসীর খবর অবশ্যই, এবং এর মাধ্যমে আমরা এখানে লিভার ডিজিজের সম্পর্কে সচেতনতা এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তুলতে চাই, এবং যার ফলে আমরা এই দেশে, আমাদের এই অঞ্চলে লিভারের যে লিভার ডিজিজটাকে কমাতে চাই। লিভার ডিজিজ থেকে, যেটা ক্রনিক লিভার ডিজিজের থেকে সিরোসিস এবং সেখান থেকে ক্যান্সার হতে পারে, এবং এইটা বর্তমানে পৃথিবীতে দশম মৃত্যুর কারণ। সুতরাং এই ডিজিজটাকে হেলাফেলা করা সম্ভব নয়। তাই এইটা নিয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া দরকার। আমাদের এই লিভার ফাউন্ডেশন যে যাত্রা করতেছে আজকে থেকে, আমাদের উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষকে এই ব্যাপারে সচেতন করা এবং লিভার ডিজিজের সংখ্যাটা, ইনসিডেন্সটা কমায় আনা। আমি আবারও এই আজকের অনুষ্ঠানে আপনাদের উপস্থিত হওয়ার জন্যে, কষ্ট করে সময় দেওয়ার জন্যে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি আমার বক্তব্য। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপন নিয়ে আসার জন্য মিস্টার জুনায়েদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজকের এই ওয়েদারের মধ্যে গত 3 দিন বাংলাদেশের যে অবস্থা, আমরা আসলে এক্সপেক্ট করিনি যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পারবো।
সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন এবং যারা এটার পেছনে কাজ করেছেন গত 3-4 দিন ধরে। তো আমরা লিভার ফাউন্ডেশন এটা 1999 থেকে শুরু হয়েছে এবং এটার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে লিভার ডিজিজের প্রিভেনশন, ট্রিটমেন্ট, এডুকেশন, রিসার্চ নিয়ে কাজ করা। আমরা প্রথমে স্মরণ করতে চাই আমাদের যারা ফাউন্ডার মেম্বার ছিলেন 99-এ যখন আমরা শুরু করি এটা, তাদেরকে স্মরণ করছি। তাদের মাঝে অনেকেই এখন আমাদের মাঝে নেই। তো আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্টার্ড নন প্রফিট হিসেবে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স জেনেভার মেম্বার হয়ে কাজ করছি ওয়ার্ল্ডের গ্লোবাল হেপাটাইটিস অ্যাওয়ারনেস নিয়েও। পাশাপাশি বাংলাদেশে নন কমিউনিকেবল ডিজিজের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল প্রিভেনশন, সেটারও আমরা সদস্য। এবং পাশাপাশি কোয়ালিশন ফর গ্লোবাল হেপাটাইটিস এলিমিনেশন, যারা গ্লোবালি কাজ করে অ্যাডভোকেসি নিয়ে হেপাটাইটিসের, তাদের সাথে আমরা যুক্ত আছি। আমি আরও স্মরণ করতে চাই যারা এখন আমাদের মাঝে নেই, আমাদের সাথে ছিলেন এই পুরো পথ চলায় 99 থেকে পর্যন্ত। আমাদের সবারই স্বপ্ন ছিল সিলেটে এরকম একটা ফাউন্ডেশন তৈরি হবে, আমরা কাজ শুরু করবো, অনেকেই দেখে যেতে পারলেন না, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো বাংলাদেশের প্রেজেন্ট সিনারিও আমি যদি একটু বলতে চাই যে বর্তমানে আমাদের হেপাটাইটিস বি প্রায় 4.4% এবং হেপাটাইটিস সি 0.6%, যেটা খুবই অ্যালার্মিং এবং এই ব্যাপারে অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। এবং এর স্টাডিটাই নেওয়া হয়েছে বাংলাদেশের ডিজি হেলথের বুলেটিন থেকে, লেটেস্ট বুলেটিন থেকে। তো জাস্ট সিম্পল একটা আইডিয়া বেসিক যে হেপাটাইটিস হলে আসলে কী হয়। আমাদের নর্মাল একটা লিভার হেপাটাইটিস আক্রান্ত হয়ে একটা এমন পর্যায়ে যেতে পারে যে লিভার সিরোসিস পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো এটা সচেতনতা এবং পরিণতি এরকম একটা এন্ডিং হতে পারে একটা মানুষের। এই জন্যই আমরা এই ব্যাপারটা যদি সচেতন করতে পারি তাহলে হয়তো এতদূর একটা মানুষকে যেতে হবে না, আগেই আমরা সচেতন হতে পারবো। তো আমরা মূলত কাজ করি কয়েকটা সাবজেক্ট নিয়ে, যার মধ্যে প্রথমত অ্যাওয়ারনেস, দেন অ্যাডভোকেসি, টেস্টিং, ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ। তো আমি একটু অ্যাট এ গ্ল্যান্স আমাদের অ্যাক্টিভিটিসগুলো একটু বলে যাই। আমরা হেপাটাইটিস দিবস উদযাপন করি, এটা 2008 থেকে শুরু হয়েছিল। ওয়ার্ল্ডের প্রথম ডে থেকে আমরা এটা উদযাপন করে আসছি, যখন 12টা দেশ এই অ্যালায়েন্সের সদস্য ছিল তখন থেকে। এবং এই সব প্রোগ্রামগুলোতে আমরা সবসময় WHO রিপ্রেজেন্টেটিভ, মিনিস্টার্স, ইভেন আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও আমাদের দুবার এই মেসেজ উপলক্ষে মেসেজ দিয়েছিলেন, ভিডিও মেসেজ। এবং মোটামুটি আমরা সবারই সাড়া পেয়েছি এবং আমাদের এই কাজকে তারা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এর পাশাপাশি আমরা ডে উপলক্ষে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, বিশেষ করে ইউথদেরকে টার্গেট করে আমাদের অ্যাওয়ারনেসগুলো করা হয়, ইউথরা যাতে কানেক্টেড হয়। এই জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা প্রতি বছরই বিভিন্ন রকম কাজ করে থাকি, গত লাস্টে 2008 থেকে এই পর্যন্ত। এরপর আমাদের কিছু প্রোগ্রাম ছিল রিজিওনাল হেপাটাইটিস ডে। নর্মালি আমরা হেপাটাইটিস ডেটা ঢাকাতেই করে থাকি, তো রিজিওনাল ডের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা আমাদের ছিল। সিলেটে আমরা অলরেডি 2টো ডে এরকম করেছি, 2007 এবং 8 এবং 9। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, পাবনা, নীলফামারী, কুষ্টিয়াতে আমরা এই ডেগুলো উদযাপন করি, যেটার মধ্যে আমাদের র্যালি থাকে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, লিফলেট ডিস্ট্রিবিউশন, বাচ্চাদের ভ্যাকসিনেশন, অনেকগুলো ইভেন্ট নিয়ে আমরা ডেগুলো করি। পাশাপাশি আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস সামিট, যেটা অ্যালায়েন্সের একটা গ্লোবাল ইভেন্ট, ওয়ার্ল্ডের যারা হেপাটাইটিস নিয়ে কাজ করে তারা সেখানে একত্রিত হয়। তো আমরা সৌভাগ্যবান যে আমরা পরপর যে 2 বছর পর এটা হয়। সো প্রথমটা হয়েছিল স্কটল্যান্ডে, দেন ব্রাজিল, সুইজারল্যান্ড, পর্তুগাল। এই 4টা সামিটেই আমরা প্রেজেন্টেশন দিই এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার গৌরব অর্জন করি। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এরপর আমাদের একটা ওয়ার্ল্ড হেপাটাইটিস ক্যাম্পেইন আছে, নো হ্যাপ ক্যাম্পেইন, যেটা মানে নো হেপাটাইটিস ক্যাম্পেইন, যেটা আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম সারা দেশব্যাপী। আমরা একটা গাড়িকে ব্র্যান্ডিং করে ভলেন্টিয়াররা সারা দেশ ঘুরেছে এবং প্রতিটি ডিভিশনে যে অ্যাওয়ারনেস করেছে। এটা আমাদের প্রায় একটা 8 দিনের প্রোগ্রাম ছিল। এটাও খুবই সমাদৃত হয় এবং অ্যালায়েন্সের যে টুল কিট আছে গ্লোবালি, আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই টুল কিটও তারা স্টোরিটাকে হাইলাইট করে। এরপর আমরা রোহিঙ্গাদের নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যেখানে আমাদের রোহিঙ্গা রিফিউজিরা আপনারা জানেন যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, তাদের হেপাটাইটিস নিয়ে অ্যাওয়্যার করার জন্য। পাশাপাশি ফাইন্ড দ্য মিসিং মিলিয়ন্স ক্যাম্পেইন ছিল অ্যালায়েন্সে, সেটাতে আমরা পার্টিসিপেট করি। এরপর আমাদের অ্যাডভোকেসি আমরা রাউন্ড টেবিলস আয়োজন করি মাঝে মাঝেই, মানুষকে, সরকারকে সচেতন করতে। পাশাপাশি আমরা একটা গ্লোবাল হেপাটাইটিস কন্টেস্ট ইভেন্ট ছিল এবং আমাদের ডিজি হেলথ থেকে আরম্ভ করে সব সরকারের বিভিন্ন সংস্থাকে আমরা ইনভাইট করে এই ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। এরপরে আমাদের PMTCT, মাদার টু চাইল্ড, একটা বড় কনসার্ন, মা থেকে শিশুদের হেপাটাইটিস হওয়ার, এটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা সরকারের যেই অ্যাকশন প্ল্যানটা ডেভেলপ করছি সেখানেও আমরা যুক্ত আছি তাদের সব প্রোগ্রামগুলোর সাথে। এরপরে মাদার টু চাইল্ড, এটা আমাদের স্পেশাল লিফলেট, মা থেকে শিশু কীভাবে ছড়ায় সেটার ব্যাপারে আমরা ডাক্তারদের অ্যাওয়্যার করার জন্য। পাশাপাশি সহজ একটা পোস্টার আমরা তৈরি করেছিলাম মাদেরকে বোঝানোর জন্য। এটা আমাদের PMTCT, যেটা রাউন্ড যখন কোভিড ছিল।
এরপর আমাদের বেশ কিছু পাবলিকেশনস হয়েছে, এটা আমাদের রিসার্চের পর্যায়ে, আমার হেডিংটা ভুল হয়েছে। রিসার্চের পার্ট হিসেবে আমরা অলরেডি 4টা পাবলিকেশনও করেছি, যার মধ্যে রোহিঙ্গাকে নিয়ে আমাদের একটা পাবলিকেশন, যেটা ওয়ার্ল্ডের প্রথম রোহিঙ্গার হেপাটাইটিস স্ট্যাটাস আমরা তুলে ধরি, এবং এরপর WHO কাজ করছে, আরও কাজ করছে। তো এটা খুব ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত হয় আমাদের এই রিসার্চটা। এরপর আসি আমাদের টেস্টিং উইক একটা শুরু করেছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা অর্গানাইজ করলাম বাংলাদেশে টেস্টিং উইক অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এই বছর থেকে এটা শুরু হলো। এরপর ভ্যাকসিনেশন, আমরা এই পর্যন্ত প্রায় 6000-এর অধিক সরকারি শিশু পরিবারের বাচ্চাদের ভ্যাকসিন দিয়েছি বিভিন্ন। তো আজকেও আমরা ইভেন্টে বাচ্চাদেরকে ইনক্লুড করেছি, রায়নগর শিশু পরিবারের বাচ্চাদেরকে আমরা এই ভ্যাকসিনটা দিব, হেপাটাইটিস বি। আর এরপর ট্রিটমেন্টে আসি, আমরা জানেন যে বাংলাদেশে ট্রিটমেন্ট খুব অপ্রতুল। এর কারণে আমরা পেশেন্টদের সাথে একটা পেশেন্ট কনফারেন্সের আয়োজন করেছিলাম। এই পর্যন্ত প্রায় 4টা একদম কনফারেন্স করেছিলাম, যেখানে আমরা দেশ বরেণ্য হেপাটোলজিস্টরা থাকেন এবং পেশেন্টরা তাদের সমস্যাগুলো তারা তুলে ধরেন, তারা সেটা অ্যান্সার দেন। এটা খুবই একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের প্রোগ্রাম এবং পেশেন্টরা খুবই উপকৃত হয়। ইনশাআল্লাহ আমরা সিলেটেও আমরা খুব শীঘ্রই একটা আয়োজন করব পেশেন্টদের জন্য। এরপর আমাদের একটা জাকাত ফান্ড আছে, যেখানে আমরা গরিব সুবিধাবঞ্চিত 30 বছরের নিচে যারা হেপাটাইটিস বি সি রোগী আছে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দিয়ে থাকি, তাদের টেস্ট, তাদের ওষুধ, তাদের পুরো ফান্ডটা পরিচালিত হয় আমাদের প্রফেসর মোহাম্মদ আলী স্যার এবং প্রফেসর আনিসুর রহমান স্যারের তত্ত্বাবধানে আমরা এটা রান করছি। এখন পর্যন্ত আমাদের প্রায় 462 জন পেশেন্টকে আমরা সুবিধা আওতায় আছে। এরপর আমাদের একটা খুব বড় একটা অর্জন, যে আমরা 2021 সালে কোয়ালিশন ফর গ্লোবাল হেপাটাইটিস অ্যালায়েন্স এলিমিনেশন, তারা প্রফেসর মোহাম্মদ স্যারকে এলিমিনেশন চ্যাম্পিয়ন 2021 ঘোষণা করে। এটা আমাদের জন্য একটা খুব বড় অ্যাচিভমেন্ট। এবং এই উপলক্ষে আমাদের অ্যালায়েন্সের যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন চার্লস গোর, তিনিও একটা কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন, মেনি কংগ্রেচুলেশনস অন দ্য অ্যাওয়ার্ড উইচ ইউ সার্টেনলি ডিজার্ভ, ইউ আর ইনডিড এ চ্যাম্পিয়ন, আই অলওয়েজ রিমেম্বার দ্য জয় অফ ওয়ার্কিং উইথ ইউ, ভেরি বেস্ট উইশেস ফর ওয়ার্ল্ড হেপাটাইটিস। এটা উনি দিয়েছিলেন এবং উনি ফাউন্ডার মেম্বার অ্যালায়েন্সের, শুরু থেকে আমরা তার সাথে কাজ করছি। আর এই হলো আমাদের মোটামুটি একটা ম্যাপ, যেখানে আমরা কোন কোন জেলায় অলরেডি কাজ করেছি। তো আমরা চেষ্টা করছি সব জেলাতেই অল্প করে আমাদের আয়ত্তের মধ্যে আর কি কাজ করার, মানুষকে এই তথ্যটা পৌঁছে দেওয়ার। এবং আমাদের মূল গোলটাই আনরিচেবল, যাদেরকে আসলে রিচ করা যাচ্ছে না তাদেরকে পৌঁছানোটাই আমাদের মূল উদ্দেশ্য। তো সবাইকে ধন্যবাদ। সিলেটের পূর্ণভূমিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ। বিশেষ করে আমাদের যারা আজকে গেস্ট আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আপনারা সময় দিয়ে আজকে এসেছেন। আর আরেকটা ইনফরমেশন, যে আজকে যে বাচ্চাদেরকে আমরা অলরেডি গতকাল স্ক্রিনিং করেছি, তাদেরকে আজকে আমরা ভ্যাকসিনেশন দিয়ে তাদেরকে শুরু করব। তো বাচ্চাদের প্রতি আমরা কৃতজ্ঞ, শিশু পরিবারের প্রতি, যে তারা আমাদেরকে সুযোগটা করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই বিস্তারিত ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ সম্পর্কে জানতে পারলাম। আসলে আজকে সিলেটের স্বাস্থ্যসেবার জন্য একটা মাইল ফলক, কারণ আমরা যদি হেলথ প্যারামিটারগুলো দেখি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সিলেট জেলা পিছিয়ে রয়েছে। স্পেশালি আমাদের যে ইনফেকশাস ডিজিজগুলো রয়েছে, ইভেন আমাদের শিশু স্বাস্থ্য সম্পর্কিত যে প্যারামিটারগুলো, সবগুলোতেই সিলেট পিছিয়ে রয়েছে। তো আজকে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর সিলেট শাখা উদ্বোধনের মাধ্যমে আমরা বাচ্চাদের লিভার চিকিৎসায় সহ বড়দেরও লিভার চিকিৎসায় এগিয়ে যাব, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর সিলেট শাখা উদ্বোধন অনুষ্ঠানে এই সম্পর্কে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান প্রেজেন্ট করবেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আলমগীর শাহাবত স্যার, বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। স্যারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ বেঞ্জামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের ঐতিহাসিক দিনে হাসপাতাল সিলেটের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ এটি শুধু একটি হাসপাতালের উদ্বোধন নয়, বরং এটি একটি বৃহৎ স্বপ্নের বাস্তবায়নের সূচনা, যেখানে আমরা প্রত্যয় করেছি প্রতিটি মানুষের জন্য নিরাপদ লিভার, সুস্থ জীবন।
আপনারা জেনেছেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠান, যা 1999 সালে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তখন উদ্যোগ নেওয়া হলো এই সেবা আরও প্রান্তিক জনগণের কাছে নিয়ে যেতে চাই। ঢাকার বাইরে বেছে নেওয়া হলো সিলেটকে। আমি মনে করি আমরা সিলেটবাসী অত্যন্ত সৌভাগ্যবান যে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন হসপিটাল ঢাকার বাইরে সিলেট জেলাকে বেছে নিয়েছে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রথম সভা অনুষ্ঠিত হয় 2008 সালের সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সভাপতিত্ব করেন জনাব আজিজ হাসান, বিভাগীয় কমিশনার সিলেট। উপস্থিত ছিলেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার স্বাস্থ্য, সিভিল সার্জন, অধ্যাপক M.A. রকিব, অধ্যাপক M.A. খালেক সহ সিলেটের স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যক্তিবর্গ। অধ্যাপক মোহাম্মদ আলী সভায় ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরেন এবং সিলেটে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সিলেটে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের কার্যক্রম 2008 সালে সিলেট হেপাটাইটিস দিবস উদযাপনের মাধ্যমে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর, বিভাগীয় কমিশনার সিলেট এবং জেলা প্রশাসক সিলেট। তাদের উপস্থিতিতে দিনব্যাপী স্বাস্থ্য শিক্ষা বিষয়ক র্যালি এবং আলোচনা সভা এবং সেই সাথে ব্লাড টেস্ট ফর হেপাটাইটিস বির মাধ্যমে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়। 2008 সালে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের জনহিতকর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয় বিশেষ সম্মাননা প্রদান করেন। তৎকালীন বিভাগীয় কমিশনার মহোদয়ের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সিলেট শহরের শাহী ঈদগাহ এলাকায় একটি জমি ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশকে দান করা হয়, যেখানে আজকে আমরা অবস্থান করছি। এরপর 2009 সালে নিজস্ব জমিতে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের সিলেট হেপাটাইটিস দিবস উদযাপিত হয়। এখানেও দিনব্যাপী র্যালি, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক র্যালি এবং আলোচনা সভা, পাশাপাশি ব্লাড টেস্ট ফর হেপাটাইটিস বি এবং লিফলেট বিতরণের মাধ্যমে এই দিবস পালিত হয় এবং এতে অংশ নিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, বিভাগীয় কমিশনার সিলেট এবং জেলা প্রশাসক সিলেট, সেই সাথে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিজস্ব জমির একাংশে সীমিত পরিসরে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেটের কনসালটেশন অ্যান্ড ডায়াগনস্টিক ফ্যাসিলিটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। এরই ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টার, যেখানে আমরা এখন অবস্থান করছি। সিলেটের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট বৃন্দের সমন্বয়ে 14 মার্চ 2023 তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সবার মতামত ও পরামর্শ নিয়ে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেট এর কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। 2024 সালে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেটের ডায়াগনস্টিক অনুমোদন পায়। এর আগে ডিভিশনাল ডাইরেক্টর হেলথ ওনার টিম নিয়ে এই সেন্টার ভিজিট করেন এবং এরপরে আমরা এই অনুমোদন পাই। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব সিলেটের কনসালটেশন ও ডায়াগনস্টিকের সেবাসমূহ, প্রথমত কনসালটেশন সার্ভিস, যেখানে বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্টদের সরাসরি তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হবে। ল্যাবরেটরি সার্ভিস,
যে ল্যাবরেটরিতে লিভার সংক্রান্ত যাবতীয় রোগ নিরূপণ করার জন্য পরীক্ষা করার ব্যবস্থা থাকবে। ইমেজিং যেমন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে লিভারে কোনো অসুখ আছে কিনা সেটা নিরূপণের সুযোগ থাকবে। এক ভ্যাকসিনেশন সার্ভিস, এখানে টিকাদানের সুযোগও থাকবে। হেপাটাইটিস বি টিকাদানের সুযোগ থাকবে। এখানে উল্লেখ্য যে এতিম শিশু বা গরিব শিশুদের জন্য বিনামূল্যে টিকাদানের ব্যবস্থা থাকবে। লিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসার গণসচেতনতা সৃষ্টি, যাবতীয় প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, সেই সাথে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে লিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য গণসচেতনতা সৃষ্টির প্রক্রিয়া চলমান থাকবে এবং সব ধরনের সেবা সাশ্রয়ী মূল্যে ও সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে প্রদান করা হবে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেটের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের দিন আজ 31শে মে 2025। এই কার্যক্রম আজকে একটি মহতী উদ্যোগের ভিতর দিয়ে শুরু হচ্ছে এবং আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে রায়নগর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের বিনামূল্যে হেপাটাইটিস বি এর টিকা প্রদান করা হচ্ছে। আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, সিলেটে প্রদত্ত জমিতে আধুনিক সুযোগ সুবিধা সহ বিশেষায়িত লিভার হাসপাতাল নির্মাণ করা, যাতে লিভার রোগের মেডিকেল, সার্জিক্যাল, ইন্টারভেনশনাল এবং ডায়াগনস্টিক ফ্যাসিলিটি থাকবে, যা এই অঞ্চল ও বাংলাদেশের লিভার রোগের সেন্টার অব এক্সেলেন্স হিসেবে কাজ করবে। সিলেটের নিবেদিত প্রাণ চিকিৎসক ও অনুকরণীয় শিক্ষকবৃন্দের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এই সেন্টার অব এক্সেলেন্সের বিভিন্ন ফ্যাসিলিটির নামকরণ হবে সিলেটের কৃতি সন্তানবৃন্দের স্মরণে। লিভার রোগের সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠায় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দেশে বিদেশে অবস্থানরত সম্মানিত দেশবাসীর সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আমি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সমাজের সামর্থ্যবান সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন এই মানবিক যাত্রায় শরিক হই। লিভার ফাউন্ডেশন হাসপাতালকে আপন করে নেই। এখানে প্রতিটি দান, প্রতিটি শ্রম, প্রতিটি দোয়া একটি প্রাণ বাঁচাতে পারে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা আলমগীর শাহবাজ স্যারকে। এখানে উপস্থিত আমাদের সম্মানিত মিডিয়া কর্মী ভাই এবং বোনদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও এসেছেন এবং আমাদের অনুষ্ঠানকে কভার করছেন। তো আমি এটা অনুরোধ করব যে আমাদের এটা যেহেতু একটা অলাভজনক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যেন সবাই শরিক হতে পারে, এই তথ্যটা আমরা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের সিলেটে লিভার রোগ মানেই জনগণের মনে আতঙ্ক। তো লিভার রোগ সচেতনতায় আমাদের মিডিয়ার একটা ভালো ভূমিকা পালন করতে হবে, কারণ লিভার রোগ মানেই আতঙ্ক নেই, এটার সুষ্ঠু চিকিৎসা রয়েছে এবং এই চিকিৎসা দেওয়ার জন্য আমরা সিলেটে যাত্রা শুরু করেছি, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ সিলেট বাংলাদেশ। তো আমরা এই পর্যায়ে আমি আহ্বান করব আমাদের সম্মানিত সিভিল সার্জন স্যারের প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ এহসানুল ইসলাম, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বেঞ্জামিন ভাই আমাকে এত চমৎকার একটি আয়োজনে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আসলে সম্মানিত সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন স্যার আজকে বিশেষ কারণে উপস্থিত হতে পারেন না বিধায় আমাকে এখানে পাঠিয়েছেন। আমি আপনাদের প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী বক্ষব্যাধি ক্লিনিক এর কনসালটেন্ট। তো সুযোগ পেয়ে আমি আসলে দুটি কথা বলবো এখানে। একটা হচ্ছে যে সিলেটবাসী আসলে অত্যন্ত সৌভাগ্যবান, আমি বলবো এত বড় একটা আয়োজনের ভাগিদার হতে পারছে তারা। আমরা ছোটবেলায় দেখতাম যে লিভার রোগী মাথার মধ্যে এক ধরনের প্রলেপ নিয়ে ঘোরাফেরা করছে, তো জিজ্ঞেস করলে তারা বলতো যে মাথার মধ্যে লেপ দিয়েছে কেন, কারণ আমার লিভারের অসুখ, জন্ডিস। তো আমরা ছোটবেলায় আসলে লিভারের অসুখের চিকিৎসা ওইটাই মনে করতাম যে মাথায় লেপ দেওয়া। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে লিভারের চিকিৎসা বিকশিত হতে 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 এখন
বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত হচ্ছে। যদিও এই দিক থেকে সিলেটবাসী অনেক পিছিয়ে আছে, তো আমি আশা করছি লিভার ফাউন্ডেশন এজ এ নন প্রফিটেবল অর্গানাইজেশন প্রান্তিক জনগোষ্ঠীর লিভারের চিকিৎসায় এগিয়ে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট থেকে শুরু করে অ্যাডাল্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, হেপাটোবিলিয়ারি সার্জন, মোহাম্মদ আলী স্যার তো বাংলাদেশের হেপাটোবিলিয়ারি সার্জারির অন্যতম পায়োনিয়ার আমি বলবো। তারা সবাই উপস্থিত আছেন। সকলের সম্মিলিত আয়োজনের মধ্যে দিয়ে অত্র হাসপাতাল সফলতার পথে ধীরে ধীরে এগিয়ে যাবে, এটাই আমার কামনা। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত সিভিল সার্জন স্যারের প্রতিনিধিকে। এই পর্যায়ে আমি আহ্বান করব আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, জেলা প্রশাসক সিলেট, স্যারকে অনুরোধ করব। দুঃখিত স্যার অনুপস্থিত। আমি এই পর্যায়ে আহ্বান করব আমাদের সম্মানিত বিভাগীয় পরিচালক স্যার ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান স্যার, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য। দুঃখিত স্যারও অনুপস্থিত। আমি এই পর্যায়ে আহ্বান করব আমাদের সম্মানিত উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রফেসর মোহাম্মদ জিয়াউর রহমান স্যারকে। আমি স্যারের সম্পর্কে একটু বলে নেই। আমাদের সিলেটে যারা রিসার্চ ওরিয়েন্টেড পার্সন আছে তাদের মধ্যে স্যার অন্যতম, এবং আমরা সম্প্রতি বাচ্চাদের স্পেশালি আমরা পেডিয়াট্রিক এজ গ্রুপে যাদেরকে 18 বছরের নিচে কনসিডার করা হয়, বাংলাদেশে হেপাটাইটিস বির প্রিভ্যালেন্স কত এই রিলেটেড কোনো রিসার্চ ছিল না। আমরা একটা প্রোটোকল ডেভেলপ করেছি এবং এটা আমরা একটু অনুদানের জন্য ডিজি হেলথে সাবমিটও করেছিলাম। তো এটা একটা কাজ চলতেছে, আশা করি স্যারের নেতৃত্বে আমরা এটা করতে পারবো। আমি স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ, অনেক সিনিয়র চিকিৎসক অধ্যাপকরা এখানে আছেন, আমার সহকর্মীবৃন্দ এবং রোগী অ্যাটেন্ডেন্ট অনেকে আছেন, সুধীবৃন্দ, এবং আমাদের অত্যন্ত প্রিয় মোহাম্মদ আলী স্যার সহ সবাইকে আমি আসসালামু আলাইকুম। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা এই উদ্বোধনী কার্যক্রমে আসতে পেরেছি, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। মোহাম্মদ আলী স্যার প্রথম থেকেই এই ন্যাশনাল লিভার ফাউন্ডেশন নিয়ে উনি অনেক কাজ করে যাচ্ছেন। আমরা দেখলাম যে উনি ঢাকায় ওনার অনেক কার্যক্রম, পাশাপাশি ওনার উদ্যোগেই বিশেষ করে আমি বলবো, এবং সিলেটে যারা গ্যাস্ট্রোএন্টারোলজি যারা আছেন তাদের সাথে নিয়ে এই লিভার ফাউন্ডেশনের যে কার্যক্রম সিলেটে আজকে এই ভবন উদ্বোধনের মাধ্যমে হতে যাচ্ছে, সেটা আমি বলবো যে সিলেটবাসীর জন্য আজকে অত্যন্ত সুন্দর একটি দিন। আমরা জানি যে এই লিভার ডিজিজ নিয়ে
অনেক ধরনের আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে লিভার জন্ডিস হলে বা লিভারে কোনো অসুস্থতা হলে দেখা যেত যে অনেক ধরনের মিট চালু ছিল, যেটা সিলেটের ভাষায় বলে যে মাথায় বরণ দেয়া। তাছাড়া বিভিন্ন যারা ঝাড়ফুঁক দেয় তাদের কাছে যাওয়া, এই ধরনের অনেক ধরনের মিথ চালু আছে। এবং আমরা দেখলাম এখনও রুগীরা যখনই আমাদের কাছে আসে, বিশ্বের বাচ্চারা আসলেই যখন খেতে পারে না বলে যে স্যার দেখেন তো লিভারের কোনো সমস্যা আছে কিনা না। তো এই জন্য এই লিভার ফাউন্ডেশনের এই যে কার্যক্রম আমার মনে হয় জনগণকে সচেতন করে তুলবে, বিশেষ করে এই ডিজিজ সম্বন্ধে যে মানুষের একটা ভুল ধারণা আছে সেই ভুল ভাঙবে। এবং এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ, আমরা জানি যে অনেক ভ্যাকসিন আছে, মানুষ যদি সচেতন হয় তাহলে দেখা যাবে যে এই রোগে আক্রান্ত আর সুযোগ অনেক কমে যাবে। আপনারা জানেন যে অনেক সময় বিশেষ করে বন্যার পরে পানিবাহিত রোগে অনেক হেপাটাইটিস রোগ হতে পারে। সামনে বন্যা অলরেডি চলেই আসছে, অনেক সিলেটের অনেক অঞ্চল আজকে প্লাবিত, আমাদের শহরও প্লাবিত, আমার কর্মস্থল সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজও আজকে প্লাবিত। এবং সেই বন্যার পরপরই দেখা যায় যে হেপাটাইটিসের প্রাদুর্ভাবটা বেড়ে যায়। তো আমার মনে হয় এই কার্যক্রমের মাধ্যমে আমাদের যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন, চিকিৎসক যারা আছেন, সবাই মিলে যদি আমরা এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই, মোহাম্মদ আলী স্যার যেটা শুরু করে দিয়ে গেলেন আজকে, এবং সেটা তিনি সিলেটেরই কৃতি সন্তান এবং অনেক দিন সিলেট মেডিকেল কলেজের কৃতি ছাত্র ছিলেন। এবং এই লিভার ফাউন্ডেশন নিয়ে উনি অনেক দিন ধরে কাজ করছেন। আমরা আশা করব যে স্যারের সাথে সাথে আমরাও যতটুকু সম্ভব, যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা ওনার পাশে দাঁড়াবো। এবং সিলেটবাসীর জন্য এই লিভার ফাউন্ডেশন কার্যক্রম, এই যে ভবন, সুন্দর একটা ভবন, ছোট্ট ভবন হলেও খুব সুন্দর, এখানে এখন আউটডোর সার্ভিস চালু হতে যাচ্ছে, রোগীরা এখানে স্বল্প মূল্যে এসে চিকিৎসা নিতে পারবে এবং ভ্যাকসিনের ব্যবস্থা থাকবে। এবং ধীরে ধীরে যখন পূর্ণাঙ্গ হাসপাতাল হবে তখন সেখানে অন্তঃবিভাগও চালু হবে। এছাড়াও এই ভবনকে ঘিরে হয়তো বা ওনারা অনেক ধরনের শিক্ষাদান কর্মসূচি, স্কুল কলেজে কিভাবে এই রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায় বা কিভাবে রোগ প্রতিরোধ করা যায় তার কার্যক্রমও ওনারা চালাবেন। এবং সেখান থেকে আমার পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ, সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে যতটুকু সম্ভব আমি অবশ্যই ওনাদের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সম্মানিত প্রফেসর মোহাম্মদ জিয়া রহমান স্যারকে। আপনারা একটা জিনিস জানেন, হয়তো সবাই জানেন, তারপর আমি বলছি, আমাদের বাংলাদেশের লিভার ট্রান্সপ্লান্টেশন প্রথম শুরু হয় আমাদের ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিকৃতি জনাব মোহাম্মদ আলী স্যারের হাত ধরে, এবং এটা 2010 সালে। তো এরপরে বিভিন্ন কারণে আসলে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে না। তো আমাদের এইখান থেকে সিলেট থেকেও কিছু রুগী বাইরে যায়, স্পেশালি ইন্ডিয়ায় যায় লিভার ট্রান্সপ্লান্টের জন্য। আমার 2 জন রুগী ইন্ডিয়া গিয়েছে এবং রেলা সেন্টারে লিভার ট্রান্সপ্লান্ট ওরা করে এসেছে এবং আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা আশা করব স্যারের হাত ধরে যেই একটা প্রসেস লিভার ট্রান্সপ্লান্টেশন, এটা যেহেতু এটা কোনো কারণে থেমে গেছে, এই জিনিসটা আবার পুনরায় শুরু হবে এবং আমাদের বাংলাদেশের যারা রুগীরা ওনারা এই সেবাটা পাবে। কারণ লিভার ট্রান্সপ্লান্ট খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা, যদি আমরা বাংলাদেশে করতে পারি তাহলে অনেকে হয়তো এই সুযোগ নিতে পারে। আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব খান মোহাম্মদ রেজন নবী স্যারকে, বিভাগীয় কমিশনার সিলেট, স্যারকে আহ্বান করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি দুঃখিত, সরি। এই পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার অধ্যাপক এম আনিসুর রহমান স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত ক্রনোলজিটা মিস হয়ে যাওয়ার জন্য।
আসসালামু আলাইকুম। আজকের সবার প্রধান অতিথি, অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত আছেন অনেকে আমার ডাইরেক্ট ছাত্র, তারা এখন প্রতিষ্ঠিত গ্যাস্ট্রোন্টোলজিস্ট সিলেট শহরে, এবং অন্যান্য আরও যারা জন এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমি লিভার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি এই অর্গানাইজেশনের সাথে জড়িত আছি এবং এর বিভিন্ন কার্যক্রমের সাথে আমি ওতপ্রোতভাবে প্রথম থেকেই জড়িত। তা আজ সিলেটবাসীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। মোহাম্মদ আলী ভাই যখন আমাকে অ্যাপ্রোচ করলেন যে সিলেটে এরকম অনেক কার্যক্রম তো প্রায় শুরু হয়ে গেছে, তো এটা একটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার প্রয়োজন, তো আমাকে সঙ্গে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তা আমি সানন্দে এটা গ্রহণ করেছি এবং আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে লিভার ফাউন্ডেশন যে কার্যক্রম আপনারা দেখলেন, যে বিভিন্নভাবে লিভার রোগ এবং তার প্রতিকার, তার প্রতিরোধ এবং তার চিকিৎসা এবং তার সেই সম্পর্কে বিভিন্ন রিসার্চের অংশগ্রহণ সবসময় করে আসছে এবং আমরা সবাই তার সঙ্গে সহযোগিতা করছি। তো আমরা মনে করি যে সিলেটবাসীর উদ্যোগে আজ এখানে যে লিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যে ক্লিনিকটা প্রতিষ্ঠিত হলো, অদূর ভবিষ্যতে সেটা একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত হবে এবং এর সুফল সমস্ত সিলেটবাসী এবং এর আশেপাশে জনপদের সব লোকজনই এই লিভার রোগের চিকিৎসা এবং তার পরীক্ষা নিরীক্ষা সব কিছু সুবিধা তারা ভোগ করবেন। তো আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে হেপাটাইটিস বি সবচেয়ে বেশি প্রকোপ, এই মহাদেশের মধ্যে অন্যতম বেশি, আর এই লিভার ডিজিজটা হয়। সি ভাইরাস এখন প্রায় এলিমিনেশন হয়ে যাচ্ছে, যেহেতু এর চিকিৎসার সুবিধা এখন বাংলাদেশে আছে এবং খুবই মোটামুটি মানে মূল্য একটু বেশি হলেও এটা কিওর করা সম্ভব। আর হেপাটাইটিস বির ব্যাপারে বলা যায় যে এটাও প্রিভেন্টেবল ডিজিজ। যদি আমরা বার্থ ডোজ ভ্যাকসিন ইমপ্লিমেন্ট করতে পারি দেশে, তাহলে এদেশ থেকে মোটামুটি হেপাটাইটিস বি ভাইরাসও এলিমিনেট হয়ে যাবে অদূর ভবিষ্যতে। এবং তৃতীয় আরেকটা লিভার ডিজিজ সম্পর্কে আমি বলবো, সেটা হলো ফ্যাটি লিভার ডিজিজ। এটা কিন্তু এখন এপিডেমিক হারে চলে আসছে আমাদের দেশে। উন্নত বিশ্ব তো আছেই, আমাদের দেশেরও প্রায় 25% লোক কিন্তু ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। এবং এই ফ্যাটি লিভার থেকেও কিন্তু একই ধরনের, যেমন হেপাটাইটিস বি সি ভাইরাস থেকে লিভার সিরোসিস এবং ক্যান্সার হয়, এই ফ্যাটি লিভার ডিজিজও একই ধরনের পরিণতি ভোগ করে। তো সেজন্য এগুলোর বিষয়ে সচেতনতা ডেভেলপ করা, সমাজের মধ্যে এর মানে ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করা, এটাও এই লিভার ফাউন্ডেশনের একটা আমি মনে করি ভবিষ্যৎ উদ্দেশ্য হবে। আমরা যে শুধু হেপাটাইটিস বি এবং সি নিয়ে কাজ করবো তা না, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা থাকবে যে ফ্যাটি লিভার ডিজিজ নিয়েও সচেতনতা এবং এর ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং এর চিকিৎসা এবং এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা। এবং আমার একজন বক্তা বলে গেলেন যে লিভার ট্রান্সপ্লান্টের ব্যাপারে উদ্যোগ নেওয়া। নিশ্চয়ই প্রফেসর মোহাম্মদ আলী 1910 সালে যখন প্রথম এই লিভার ট্রান্সপ্লান্টের উদ্যোগ নিয়েছিলেন, তারপরে আরও প্রায় 4টা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে আমরা হয়তো আর কাজ এগিয়ে নিতে পারিনি। আমি প্রথম থেকেই লিভার ট্রান্সপ্লান্টের সঙ্গেও জড়িত ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে যাই হোক, কারণগুলো আমরা এখানে ব্যাখ্যা করার স্কোপ খুব কম।
তো আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত ছিল, কারণ এর মাঝে ইন্ডিয়া থেকে একজন সার্জন আমাদের এখানে আসছিলেন গত এই 2 সপ্তাহ আগে। তো উনি বলছেন যে কলকাতাতে যে সময় লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয় 1910 সালে, ঠিক বাংলাদেশে একই সময় লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়। কিন্তু বাংলাদেশে গত 15 বছরে মাত্র 6টা মতো লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু কলকাতায় কিন্তু এখন প্রতি সপ্তাহে একটা করে লিভার ট্রান্সপ্লান্ট হয়। তো দেখেন সেই দিক থেকে আমরা কত পিছনে আছি। তো এই জন্য এটা আর কিছু না, এটা জাস্ট আমাদের উদ্যোগ নেওয়া, যারা স্বাস্থ্য বা এই সম্পর্কে কাজ করে তাদের সচেতনতা, তাদের একটু মানে উদ্যোগ গ্রহণ এবং তাদের এই ব্যাপারে একটু মানে জিনিসটাকে এগিয়ে নেওয়া, এই প্রচেষ্টাগুলো যদি থাকতো তাহলে আমরাও আজ যে কলকাতায় যে আছে আমরাও সেই পর্যায়ে কিন্তু চলে যেতে পারতাম। এখন অনেক লিভার সার্জন ডেভেলপ হয়ে যাচ্ছে, ইয়াং সার্জনরা চলে আসছে। মোহাম্মদ ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে, উনি তো এখন পারবেন না, উনি হয়তো নেতৃত্ব দিতে পারবে না, কিন্তু ইয়াং জেনারেশন যারা, ইয়াং সার্জন যারা, তাদেরকে এই বিষয়ে আগায় আসতে হবে। তারা যদি আগায় আসেন নিশ্চয়ই বাংলাদেশ একদিন, ইন্ডিয়া কেন, আমাদের এখানেই অনেক সেন্টার ডেভেলপ করে যাবে। তা আমি মনে করি যে সিলেটে আজকে যে প্রতিষ্ঠানের উদ্বোধনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আমি এর শুভকামনা করি এবং অচিরেই যেন একটা ভালো লিভার হাসপাতাল এখানে এই ভূমির উপর প্রতিষ্ঠিত হয় এবং জায়গা কম নেই, যে জায়গা আছে তাতে একটা ভালো হাসপাতাল করা সম্ভব। আমি মনে করি সবাই যদি উদ্যোগ নেন, সিলেটবাসী যদি সবাই এবং সরকার যদি সহযোগিতা করেন, তাহলে অবশ্যই এখানে একটা সুন্দর সুষ্ঠু একটা ভালো লিভার হাসপাতাল প্রতিষ্ঠা হবে, যার সুফল এই সিলেটবাসী সহ এর আশেপাশের জনগণ উপভোগ করবে। তা আমি এই দুর্যোগের মধ্যে সবাই যে কষ্ট করে এখানে এসেছেন, আমি লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস মিস হয়ে গেছে, আমাদের জন্য দুটো ভিডিও মেসেজ পাঠিয়েছে তো ওয়ার্ল্ড হেলথ অ্যালায়েন্সের সিইও ক্যারি জেমস। তো আমরা এখন এই ভিডিওটা একটু দেখবো, তা এই প্রোগ্রাম উপলক্ষে একটা ভিডিও মেসেজ। Your Excellencies, ladies and gentlemen, my name is Kerry James and I am the Chief Executive of the World Hepatitis Alliance. I would like to extend my congratulations to the National Liver Foundation of Bangladesh on the inauguration of its new facility in the Syria district on land donated by the government of the people of Bangladesh. The National Liver Foundation of Bangladesh is one of the most respected hepatitis organizations in the world. Their work inspires us all to fight for the elimination of hepatitis by 2030. I would like to extend my sincere appreciation to Professor Muhammad Ali, as well as the government and people of Bangladesh for your leadership. We can't wait for a world free of hepatitis. Together, we can make it happen. Thank you. আমাদের জন্য আরেকটা ভিডিও মেসেজ আমরা পেয়েছি, কোয়ালিশন অফ এলিমিনেশন ইউএসএ থেকে জন হাওয়ার্ড ডক্টর, উনি একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন। Hello, I'm Dr. John Ward, Director of the Coalition for Global Hepatitis Elimination at the Task Force for Global Health in the United States. It's my privilege and pleasure to join you today in opening this new facility of the National Liver Foundation of Bangladesh. I join in thanking the national government of Bangladesh in donating the land, making this new facility possible. This is an example of the power of public-private partnerships, of different stakeholders coming together, national governments, community-based organizations, clinicians, and even industry, to all do their part to advance progress for hepatitis elimination. Bangladesh has made great strides for hepatitis elimination in improving the safety of the blood supply, infection control and healthcare, and infant immunization. The important next steps include timely hepatitis B vaccination of newborns within the first 24 hours of life, and scaling up access to reliable tests and increasingly affordable, effective treatments for hepatitis B and cures
for hepatitis C. All of that expanded access can be achieved in Bangladesh. I thank the National Liver Foundation of Bangladesh for their work in the country and working with the coalition to make that strategies known to others, and by being open as a partner in the coalition to receiving lessons learned elsewhere that can be put in place in the country. By working together, we can achieve more than we can independently. That's the power of the coalition. Again, I thank the National Liver Foundation of Bangladesh being a strong partner nationally and globally. Again, congratulations again on the new facility. We look forward to working together to achieve goals for hepatitis elimination in Bangladesh and globally. All the best. ধন্যবাদ সবাইকে। আমি আবার একটু রিক্যাপ করতে চাই যে আমাদের ন্যাশনাল লিভার ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার স্বপ্নটা শুরু হয়েছিল 2008-এ, আজকে 2025 সাল। তো দীর্ঘ একটা লম্বা সময় পরে আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তো আমি আমাদের মিডিয়া ভাই বোনদেরকে অনুরোধ করব, আমার এই ন্যাশনাল লিভার ফাউন্ডেশন আমার রুগীদেরকে কি কি সুবিধা দিতে পারে, কি কি সেবা দিতে পারে, এই তথ্যগুলো আপনারা প্রচার করবেন। এখানে যদি সেবাগ্রহীতারা আসে তাহলেই এই প্রতিষ্ঠানটা আমাদের সামনে এগিয়ে যাবে। তো আমি সবাইকে অনুরোধ করব এই তথ্যগুলো আপনারা ছড়িয়ে দিবেন। আমাদের যারা গরিব থেকে শুরু করে সবাই এইখানে সেবা নিতে পারবে, এবং আমরা যে সার্ভিসগুলো দিব আমরা নন প্রফিট, আমরা অলাভজনকভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব খান মোহাম্মদ রেজাউল নবী স্যার, বিভাগীয় কমিশনার সিলেট, আমি স্যারকে অনুরোধ করব আমাদের ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ সিলেট এর ভবিষ্যৎ সম্পর্কে এবং বর্তমান কার্যক্রম সম্পর্কে স্যার মূল্যবান মতামত রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই ফাউন্ডেশনের কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত গেস্ট অফ অনার অধ্যাপক আনিসুর রহমান, সাবেক বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ বারেম জেনারেল হাসপাতাল, বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান চৌধুরী, অধ্যক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট, এছাড়াও সিভিল সার্জন সিলেট ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন মহোদয়ের প্রতিনিধি কথা বলেছেন। আমাদের মাঝে এই ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত ডক্টরস বৃন্দ, অন্যান্য সম্মানিত অতিথি হিসেবে আগত বিশেষজ্ঞ ডক্টরস বৃন্দ, সখী মণ্ডলী, আজকে যাদেরকে ভ্যাকসিনেট করা হবে সেই সব আমাদের সরকারি শিশু সদনের সম্মানিত নিবাসী বৃন্দ, ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সেবা পাওয়ার যে অধিকার